সুন্দর প্রশ্ন। এত বড় প্রশ্ন, সারা কোরআনের উত্তর আগেই বুঝে নাও। না না, বলছি সমগ্র কোরআন এর উত্তর। যেমন এক সময় যদি আমরা সহজে বলতে চাইতাম তাহলে বলতাম এইভাবে যে আমানু ওয়া আমিলুস সলিহাত। এই যে বাগধারাটা ব্যবহার করেন আল্লাহ, এই বাগধারাটার অন্তর্নিহিত মানে হলো যারা বিশ্বাস আনে এবং নিজের সংশোধন সংস্কারের করণীয়গুলো করে। এটা তো আমাদের বানানো তর্জমা। যারা ভালো ভালো কাজ করে, এটা সহজে আমরা শিখেছি। যেটা আসলে ভালো ভালো কাজ কি, অর্থাৎ যেই কর্মগুলো তাকে ঈমান আনতে সহায়তা করবে। সংক্ষেপে আগে গ্রসটা বুঝে নাও, তারপর আমরা যাচ্ছি। অর্থাৎ ঈমান এমন একটা ব্যাপার যেটা বায়বীয়, মানসিক বিষয়। এটা দৈহিক কোনো কাজ নয়, কোনো কর্ম নয়। তারপরে আমলুস সলেহাত, এটা দৈহিক কর্মকাণ্ড, দেহ দিয়ে যেটা করি আমরা। তো এখন আমরা 3 দিন, আজকে 4র্থ দিন বোধহয়, কালকেও এই কথাটা নিয়ে আলোচনা করেছি। মঙ্গল, বুধ, বৃহস্পতি, মঙ্গলবারের পুরো ক্লাসটা তো এর উপরেই, যে সেই একই কথা মানে অনুরণন হচ্ছে। আবার তোমার 50 নম্বর সূরা যাও। হ্যাঁ, 50 নম্বর সূরায় যাও। না, রেফারেন্স দিচ্ছি আমি, তুমি কথাটা, হ্যাঁ রেফারেন্সটা তুমি আগে ধরো, পয়েন্টগুলো আগে বোঝো। পয়েন্টগুলো হলো যে আমরা কিসের উপরে আছি, অর্থাৎ এই বিশ্বাস এবং সমর্পণের প্রয়োজনটা কোন জায়গাটায়। আগে হলো এর মানে প্রয়োজনটা এর বাস্তবতাটা আসলে কি সেটা বোঝার জন্য চেষ্টা করা। প্রথমে হলো 16-50-এ এখানে যেটা পাবো একটা ইনফরমেশন কোরআনের, এই যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু। এবং প্রকৃত বাস্তবতায় সৃষ্টি করেছি আমরা মানুষ, আমরাই মানুষ সৃষ্টি করেছি। ওয়া না'লামু, এবং আমরা জানি, পাওনি এখনো? ওয়ালাকাদ খালাকনা আল ইনসান, কার্যত সৃষ্টি করেছি আমরাই মানুষ। ওয়া না'লামু, এবং আমরা জানি, মা তুওয়াসবিসু বিহি নাফসুহু। টেক্সটে যাও। মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, কি বারবার করে ওয়াসওয়াসা। এখন এটা বারবার করে উৎসাহিত করে, বারবার করে করতে বলে, বারবার করে, সেটা হলো তোমার এখান থেকে যাবে আরাফের 16, আরাফের 16, 7-এর 16। হ্যাঁ, 7-এর 16-তে কী পাবা? 7-এর 16-তে পাবা যে আল্লাহর সাথে যে ডায়ালগ হচ্ছিল ইবলিসের। শোনো, তুমি শোনো, আল্লাহর সঙ্গে যে ইবলিসের ডায়ালগ হচ্ছিল, সে ডায়ালগে শেষ পর্যায়ে ইবলিস বলছে বেমা আগুয়াইতানি, এখন যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করলে। অর্থাৎ আমি যে আমার মধ্যে বুঝ দেখতে পাই, এটা তো তোমারই দেওয়া। এই কোনাকাঞ্চিগুলো একটু বুঝতে চেষ্টা করো, মানে টেকনিক্যাল বিষয়গুলো, যে আমাকে তো তুমিই সৃষ্টি করেছো, এক। আবার আমি যে আমার মধ্যে যে বুঝটা দেখি, এটাও কে দিয়েছে, একটু লক্ষ্য করো। এইখানে খুব একটা বড় ভয়ঙ্কর কথা, ভয়ঙ্কর সত্য এই যে ইবলিসকে তো আর কোনো শয়তান দাগা দেয়নি,
কথাটা বুঝে নাও, খুব ডিপ কথা, অত্যন্ত গভীর কথা। ইবলিসকে কে ওয়াসওয়াসা দিয়েছে? ইব্রাহিম, বুঝছো? তাহলে ইবলিসের আর্গুমেন্টটা হলো আল্লাহর কাছে এই যে আমার অস্তিত্ব এবং আমার এই বুঝ কে দিয়েছে? তুমিই তো দিয়েছ। তো এই বুঝ এই বুঝ কিছুতেই স্বীকার করতে পারলো না যে মানুষ আমার চাইতে ভালো। আল্লাহর উপরে দোষ চাপায়নি, এটা দোষ চাপানো হয়নি। আমি কেন কিছুতেই বুঝতে পারছি না যে মানুষ আমার চাইতে ভালো, যেহেতু তুমি বলেছ। না, এখানে দাঁড়াও, একটু ধীরে ধীরে দিবা, একদম তাড়াহুড়া করবা না। যেহেতু তুমি বলেছ একে স্যালুট করতে, সেই কথাটা আমি মেনে নিতে পারলাম না কেন? একই সঙ্গে আল্লাহর কাছে তার এটা জিজ্ঞাসাও, একটু যদি গভীরভাবে বুঝতে চাও ব্যাপারটা। এখন আমরা তো চুল তো পাকাইয়া তো কদিন পরে যাওয়া কবরে, মোটামুটি আছো, চলে গেলে ভালো হতো। ও যাই হোক, তাহলে এখন আমাদের তো সময় নেই, একদম সময় নেই, শেষ সময় আল্লাহ তাআলা হাতে তুলে দিয়েছে। তো যতটুকু যা বুঝতে চেষ্টা করা। তো প্রথম কথা কি বলেছি যে ইবলিসকে তো আর কোনো শয়তান দাগা দেয়নি। তো আসলে মূল শয়তানিটা আসলে কি? আগে নেগেটিভটা বুঝি, পরে পজিটিভে আসি। আগে নেতিবাচকটা বুঝি, পরে ইতিবাচক তো থাকলোই আমাদের সামনে। তো এই জায়গাটায় তোমাদেরকে এনেছি এই কারণে যে ইবলিসের যে কথা, যে তুমি কেন স্যালিউট করলে না, কেন আমি বলার পরেও এটা করলে না, সে বলল আমি ওর চাইতে ভালো, তাই না? এরপরে শেষ কথা হলো যে ফা বেমা আগুয়াইতেনি, এখন যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছ। এ দায়টা আল্লাহর কোনো দায় দেননি, অর্থাৎ তুমিই আমাকে এই বুঝ দিয়েছ। এখন সেই বুঝ কিছুতেই এটা বুঝতে পারলো না যে আমার বুঝের চাইতে তোমার আদেশটা ছিল মান্য। এখন যেহেতু তখনও সে তার কথাবার্তা বা সৃষ্টি হিসেবে তার আবদার তখনও আল্লাহর কাছে অনেক জোর। যেমন ছেলে যদি চায়, মা বুঝতেছে যে এটা কষ্ট হবে তার নষ্ট করবে তাকে, কিন্তু শেষ পর্যন্ত ছেলে গো ধরে বসে আছে, আমাকে দিতেই হবে। তো শেষ পর্যন্ত পিতামাতা আমরা মানতে বাধ্য হই না? তো এই বাধ্য হওয়ার মতোই সে বলল যে আমি একটু দেখব। তখনও কিন্তু সেই সৃষ্টির প্রতি আল্লাহর যে আদর স্নেহটা সেটা যথাযথভাবে বজায় আছে। আমি দেখব, আমাকে একটু অবকাশ দাও। মানুষ যদি তুমি বলছো মানুষ আমার চাইতে ভালো, আমি দেখছি ভালো না, হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো জিনিসটা? যে আমি আমার বুঝ থেকে সরতে পারলাম না। এই সমস্ত ধ্বংসের কারণ একটাই। যেমন তুমি তোমার বুঝ নিয়ে যেমন দাঁড়াও বাঘিনীর মতো, আর তো একটা মেচি বিলাই সামনে নিয়ে রিসো, ও তো অসুবিধা হয় না, অসুবিধা করে বাদে হাউ করে ওঠে, সময় মতো ওঠে। তাহলে এই যেরকম হয়, তো এরা কি, এই ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যে যার বুঝের উপরে যখন দাঁড়ায় তখনই ডিজাস্টারটা, ধ্বংসটা শুরু হয়। সমর্পণের ব্যাকগ্রাউন্ড কিন্তু দিবা, বুঝছো? তোমার আমাকে পায়ের ধুলো দিতে পারলে আমি আর মনটা শান্তি পাইতাম। তুমি আসার পরে না, আমার আসার পরে এমন কিছু তত্ত্ব বেরিয়ে আসে, বুঝছো জিনিসটা, যে সবাই আমরা এগুলো নিয়ে আলোচনা করি না সাধারণত। হ্যাঁ, তো তাহলে জিনিসটা এলে এই যে ইবলিসকে তো আর কেউ ধোকা দেয়নি, ইবলিস তার নিজের বুঝের উপর থেকে নড়তে পারল না। তো আমরা এখান থেকে একটা লেসন বের করি এইভাবে, যে মানুষ যখন নিজের বুঝের উপরে দাঁড়িয়ে যায়, কারো বুঝ নেয় না, মানুষটা তখন শয়তান হয়ে যায়। ইনসানিয়ত আর শয়তানাত, এই দুটো পার্থক্যটা আগে আমরা বুঝে নিই। কোনো মানুষ, হোক স্ত্রী হোক পুরুষ হোক, নারী হোক পুরুষ হোক,
কখনো যদি সে নিজের বুঝের উপরে দাঁড়িয়ে যায়, কারো বুঝ না নেয়, সেই লেসনটাই এখানে আল্লাহ দিয়েছেন। কারো বুঝ যদি না নেয়, আল্লাহ বলেছেন, স্বয়ং সৃষ্টিকর্তা বলেছেন, কিন্তু সেখানে সে গো ধরেছে দাবি নিয়ে। উল্টো বলতেছে, আমাকে এই বুঝ দিল কে? তুমিই তো দিয়েছো, আমি কেন বুঝতে পারতেছি না যে তোমার আদেশটা ভালো, তুমি যেটা বলেছো সেটা ভালো, আর আমি যেটা বুঝতেছি সেটা ঠিক না। হ্যাঁ, বুঝেছ? তখন বললেন যে আনজিরনি ইলা ইয়মে ইউবাসুন, 14তে, যে তাহলে আমাকে একটু অবকাশ দাও, আমি একটু দেখে নিই ব্যাপারটা। দেখো, এই পর্যন্ত কিন্তু আল্লাহ তাআলার আদরের ভাষা নষ্ট হচ্ছে না। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। এখন দেখো, মানুষকে তৈরি করা হয়েছে পরীক্ষা করবে বলে, তাই না? খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আবার আমরা দেখেছি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষা করার জন্য, নাবতালিহে, তাই না? আমরা সৃষ্টি করেছি আল ইনসান, তাই না? মানে মিন নুতফাতিন আমশাজিন, মিশ্র বীর্য দিয়ে তৈরি করেছি পরীক্ষা করব বলে। অর্থাৎ মানুষ যদি কন্টামিনেটেড হয়, একটা হলো আমার এক সৃষ্টি রিয়াল, প্রত্যেকটি দিবা অরিজিনাল দিবা আছে, ইফাত আছে, আমি আছি, ভাই আছে, সকলেই আলাদা আলাদা সৃষ্টি। এখন এইটাকে পরীক্ষা করার জন্য একটা জন্ম প্রক্রিয়া তৈরি করা হলো, সেখানে কন্টামিনেশন করা হলো, দুটি জিনিসকে একত্রিত করা হলো। বুঝতেছেন? আচ্ছা, তো করে এখন পরীক্ষা করব আমি, যে তখন তুমি কি। যেমন আমি যখন তোমাকে তৈরি করলাম একদম কমপ্লিট মানুষ, সে মানুষটা একরকম, কিন্তু এটাকে যখন তার নিজ দায়িত্বে দেওয়া হয় তখন সে কি করে। এই জন্য একটা দামি মানুষ তৈরি করলাম জন্ম প্রক্রিয়ার মাধ্যমে। প্রক্রিয়াটা এই। তাহলে এখন এইটা করার পরে এখন আমি দেখব তোমাকে, যে তুমি তোমার কথা বাদ দিয়ে আমার কথায় আসতে পারো কি না। একই রকম বুঝ আমাকেও দিল, আমিও তো একটা অস্তিত্ব, আমারও তো একটা বুঝ আছে। তাহলে ইবলিস যেমন চেয়ে নিল আমাকে একটা অবকাশ দাও, আমি দেখব ব্যাপারটা, তো আমরাও তো অবকাশ প্রাপ্ত, আমাদেরকে তো পরীক্ষা করা হচ্ছে। তো যাও দুজনে মিলে পরীক্ষা দাও, অসুবিধা কি, তুমিও দেখো। না, আমাদেরকে এমনিতেই মূলতই পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে এই সৃষ্টিটা, এই ক্রিয়েশনটা, আদম পুত্র, আদম সন্তান হিসাবে যে ক্রিয়েশন, এই ক্রিয়েশনটা বাশারিয়াত যেটা, সেটা মূলতই পরীক্ষার জন্য। এইটা সম্পূর্ণ আল্লাহ তাআলার একটা সেপারেট প্রোগ্রাম। পরীক্ষা করার জন্যই। না, কথাটা নাও আগে, আবার ঠান্ডা মাথায় করো। প্রশ্নটা হলো, মানুষকে বলা হচ্ছে যে আমি তোমাকে সৃষ্টি করেছি পরীক্ষা করব বলে। জিনিসটা বুঝেছো? ব্যাপ্তিটা কোথায় যায় না, সলিড ব্যাপারটা। তোমরা তো আবার যুক্তিবাদী মানুষ, তোমাদেরকে কোরআনের যুক্তি দিয়ে দেখাতে হবে। কথাটা বুঝছো? সেখানে নাও যে তোমার শেষ পাড়ায় যাও, হ্যাঁ, শেষ পাড়া, পাড়া অর্থাৎ শেষ পাড়ায়। আমার এই মনে থাকে না তো। আচ্ছা, একটা নিয়ে যাই আমরা প্রথম, না এটা দ্বিতীয় স্তরে আসবে।
আমাদের আব্দুল কাইয়ুম নাই। একটু কষ্ট করো দাদা, এই যে এক্ষুনি পেয়ে যাব। হ্যাঁ, না না, শেষ সূরার ওই কথাটা, তোমার ওই শেষ পাড়ার ওই কথা এই যে আসছে, সূরাত দাহার 29 পারা, সরি 29 পারা, দাহার 76। আচ্ছা, দাহারের এই দুখানা আয়াতকে একটু সামনে নাও। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহারে। এখনকার মানুষকে অর্থাৎ পৃথিবীর শেষ পর্যায়ের মানুষকে, আমরা তো পৃথিবীর শেষ পর্যায়ের মানুষ, শেষ পর্যায়ের মানুষের জন্য সৃষ্টিকর্তা মানুষকে যে পাঠ্য দিয়েছেন সে পাঠ্যতে প্রশ্ন করেছেন। কারণ মানুষ ভাবতে পারে, এখন চিন্তা করতে পারে। তো মানুষ যে বিগ ব্যাং খুঁজে বার করেছে, তারপরে আমরা এমিবা ছিলাম ইত্যাদি ইত্যাদি, এগুলো তো খুঁজে বার করেছে। তো এই যে বের করা, সেখানে জিজ্ঞেস করা হচ্ছে হাল আতা আলাল ইনসান। একটু লক্ষ্য করো, এসেছিল কি মানুষের উপরে? এসেছিল কি মানুষের উপরে? হিনুন, এমন একটা সময়, একদম শব্দে শব্দে লাগে লিখে নাও, কিন্তু ইফাত মতো মনোযোগ হারায়ও না লিখতে গিয়া। হাল আতা আলাল ইনসানে হিনুন, এসেছিল কি মানুষের উপরে একটা সময়। হিনুন কথাটা খেয়াল করো। আমরা সূরা বাকারা 36-এ কি লিখেছি? ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। হিন মানে একটা পিরিয়ড, এ পিরিয়ড অফ টাইম। তো মানুষের উপরে এমন একটা সময় এসেছিল কি মিনাদ দাহার, মহাকাল থেকে। হ্যাঁ, অনন্তকাল থেকে একটা পিরিয়ড এমন ছিল কি লাম ইয়াকুন শাইআন মাযকুরান। ইয়াকুন শাইআন মাযকুরান, হ্যাঁ, লাম ইয়াকুন আদৌ ছিল না সে, শাইআন কিছুই, মাযকুরান উল্লেখ করার মতো। বলো, হুয়ান মাঝে মাঝে দিবার দিকে তাকায় দেখবা। বলো। অর্থাৎ আল্লাহর অবারিত অনেক সৃষ্টি ছিল, তখন আমরা ছিলাম না, বলতে পারো। মানে মানুষ কি ভেবে বার করেছে যে সে, হ্যাঁ, একদম সমস্ত সৃষ্টি কমপ্লিট, তারপর তো আমাদের সৃষ্টিতে হাত দিয়েছেন। তো মানুষ কি এটা বুঝতে পারছে যে তার উপরে মহাকাল থেকে এমন একটা পিরিয়ড ছিল যখন সে উল্লেখ করার মতোও কিছু ছিল না? আবার তুমি আবার সামান্যটা বের করলা কেন? হ্যাঁ, বাস উল্লেখযোগ্য কিছুই সে ছিল না। আমি যে উল্লেখ করব এরকম কোনো ইয়েই ছিল না। ধরে নাও প্রত্যেকটা অস্তিত্ব সৃষ্ট হয়ে গেছে, একটা পিঁপড়াও তার কমপ্লিট গঠন পেয়ে গেছে, একটা মাথার উকুনও তার কমপ্লিট গঠন পেয়ে গেছে মনে করো। কিন্তু মানুষ এইরকম কোনো কমপ্লিশন সে তখনও পায়নি। এটা কি মানুষ বুঝতে পারে? তখনও এই কালচারটা হয়নি। সুন্দর প্রশ্ন। তখনও কোনো কালচার তো হয়নি। মানুষ বিন ক্রিয়েটেড, কথা বুঝছো, সবাইকে বানানো হয়েছে। জিজ্ঞেস করছে আমি কি বানাইনি? হ্যাঁ, তুমি বানিয়েছো। বাস এরপরে তাকে দিয়ে কি করা হবে এই ব্যাপারটা তো তখনও জানানো, সেও জানে না, আল্লাহও বলেননি। জাস্ট ক্রিয়েশন। শুধু এই আত্ম উপলব্ধি এই সৃষ্টিটার মধ্যে আছে কি না যে তার একজন সৃষ্টিকর্তা আছে এবং তিনিই তাকে সৃষ্টি করেছেন, ওটা হলো অরিজিনাল ফর্ম। দ্বিতীয়বার সৃষ্টি দেখে শুনে, তোমরা এই সৃষ্টিতে এখন উপস্থিত, এই সৃষ্টি দেখে শুনে রিয়ালাইজ করতে পারছো কি যে তোমাদের উপরেও এমন একটা সময় এসেছিল
যে সময় উল্লেখ করার মতো কিছুই ছিল না। গোটা সৃষ্টি দেখার পরে, গোটা সৃষ্টি, এগুলো এই আদিকাল থেকে এই সৃষ্টি আমি করছিলাম আর ছিল, এরা একটার পর একটা বানিয়েছি এবং ছিল এরা। তুমি আসা, তুমি তো আলটিমেট, তুমি তো ফাইনাল ক্রিয়েশন, তাই না? একদম যাকে বলে ক্লাইম্যাক্স অফ দ্য ক্রিয়েশন। তো সেখানে তুমি এসে কি দেখতে পাচ্ছ? মনে হচ্ছে কি তোমার যে তুমি এমন একটা অবকাশে ছিলে যখন তুমি উল্লেখ করার মতো কিছুই ছিলে না আগেই। ইন্না খালাকনা আল ইনসান, আমরাই, দ্বিতীয় আয়াত আবার কি লিখছ? আমরাই সৃষ্টি করেছি এই মানুষ মিন নুতফাতিন আমশাজিন, আমশাজিন, বীর্য মিশ্রিত। পেলে পেলে আমাদের জন্ম প্রক্রিয়া, আমরা যে যেভাবে এসেছি পিতা মাতার। নবতালি হে, আমরা যাচাই করব তাকে, আমরা যাচাই করব তাকে। नबतली है फजालनाहु, হু জালনাহু, তাই করেছি আমরা তাকে সামিআন, শুনতে পারা, বসীরান, দেখতে পারা। হলো ইন্না, আমরাই, হাদাইনাহু, হাদাইনাহু, দেখিয়ে দিয়েছি আমরা তাকে, দেখিয়ে দিয়েছি আমরা তাকে। ইম্মা শাকিরান, ও আসসাবিল, ইন্নালিল্লাহ, আসসাবিল, পথ। আমরাই দেখিয়ে দিয়েছি তাকে পথ। ইম্মা শাকিরান, এখন ইম্মা মানে হয়তো সে হতে পারে কৃতজ্ঞ, ওয়া ইম্মা কাফুরান, অথবা সে হতে পারে অকৃতজ্ঞ। কি নিতে পারলাম এইটুক থেকে? এখানে এইটুকুই আমাদের যে টপিক, তার জন্য উল্লেখ এতটুকুই, যে মানুষের উপর দিয়ে একটা সময় এমন গেছে কি যে সে তখন উল্লেখ করার মতো কিছুই ছিল না। আমরাই সৃষ্টি করেছি মানুষ, ইনসান, আমরা পরীক্ষা করব বলে। মিন নুতফাতিন আমশাজিন নবতালি হে, এই জায়গাটা যদি শব্দ পরম্পরা একটু লক্ষ্য করো হুমায়ুন, সেটা না করো একটু পরম্পরা। এখানে ইনসান, এখানে ইনসান, আমি জানি আমি জানি আমি আমি জানি এখানে ইনসান, ইনসান মূলত এখানে আবার ইনসানই নামটা রাখলেন। আমার কথাটা কি, এখনও ইনসান নামটা রাখলেন এখানে পুনরায় কথাটা, হ্যাঁ মূল সত্তা। তো ইন্না খালাকনা আল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন। এখন এখানে তুমি যদি এখানে একদম মানে ফেজ বাই ফেজ যাও, সৃষ্টি করেছি আমরা মানুষকে, এখন আমরা ব্র্যাকেটে লাগিয়ে দেবো আবার মিন নুতফাতিন আমশাজিন, আমার আবার আবার, হ্যাঁ মিনা, তাই না? নবতালি হে, পরীক্ষা করব বলে। ফাজালনাহু সামিয়ান বসিরা, তাই তাকে করেছি আমরা শুনতে পারা এবং দেখতে পারা। ইন্না হাদাইনাহু সাবিল, এই আমরাই তাকে দেখিয়ে দিয়েছি পথ। ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরান। হলো আমাদের সামনে এখন দুটি পথ, কৃতজ্ঞ হতে পারি, অকৃতজ্ঞ হতে পারি। হলো এরপরে 50-এ আসো। এখানেও একই শব্দ রাখা হয়েছে, ইনসান। ও ঈমান এবং তোমার সমর্পণ,
আচ্ছা দাদা একটু সিরিয়ালি ভুল করেছি, ধরে রাখো 50কে ধরে রাখো, 67তে আসো, 67। तबारकल्लज़ी बियदिही अल मुल्क वा हुवा अला कुल्लि शैइन कदीर। করুণা প্রাচুর্যে পূর্ণ তিনি, যার হাতে এই কর্তৃত্ব বা এই রাজত্ব, এবং তিনি আছেন প্রত্যেকটি জিনিসের উপরে ক্ষমতা প্রয়োগে সক্ষম। আল্লাযী, সেই তিনিই সৃষ্টি করেছেন মৃত্যু, প্রথমে মৃত্যু, তার মানে ইনসানের মৃত্যু। ছিল, ক্রিয়েটেড, সেই ইনসানের মৃত্যু। বুঝতে পারি পর্যায়গুলো। খালাকাল ওয়াল হায়াতা। আচ্ছা, এই জায়গাটায় হায়াত এবং হায়াওয়ান এই দুটো শব্দের দুটো পার্থক্য, যে ইন্না দার আল আখিরাতা হিয়া আল হায়াওয়ান, ওটাই জীবন। এইটা পিরিয়ডিক লাইফ, অর্থাৎ একটা প্রোডাকশনের গায়ে যেমন লেখা থাকে না, যে কী জানি লেখা থাকে, এক্সপায়ারি ডেট। তো এখনকার সৃষ্টিটা আমরা উইথ এক্সপায়ারি ডেট, যেটাকে বলা হয় নির্দিষ্ট, তাই না? প্রত্যেকের আয়ুষ্কাল নির্দিষ্ট মেয়াদের জন্য। তো আল্লাযী খালাকাল মাউতা ওয়া আল হায়াতা লিয়াবলুয়াকুম, দেখতে, যাচাই করতে তোমাদেরকে, আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে সর্বোত্তম কর্মে, কর্মে কে সর্বোত্তম, মানে যে কাজের জন্যে আমি তৈরি করেছি সেই কাজের জন্য একটা পরীক্ষার প্রয়োজন হয়েছে। বোঝা গেল? তাহলে এই জন্যেই আমি মৃত্যু, মানে তোমরা তো ছিলে, সেই তোমাদেরকে ওই যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, সূরা বাকারা। তো তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, লিয়াবলুয়াকুম, যাচাই করতে তোমাদেরকে, আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, এবং তিনি সর্বশক্তিমান, তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকান, স্তরে স্তরে 7টি আকাশ সৃষ্টি করেছেন। মা তারা ফি খালকির রহমানে মিন তাফাউত, দেখতে পাবে না পরম করুণাময়ের সৃষ্টিতে কোনো খুঁত। ফারজিআল বাসার, তাকাও আবার, হাল তারা মিন ফুতুর, দেখতে পেলে কি কোনো খুঁত। সুম্মা ইরজিআল বাসার, আবার তাকাও, বারবার তাকাও। এই জন্য দেখার তাগিদটা। এই জায়গাটায় দুটো আয়াত নিলাম এই জন্য, যে তোমাকে আমাকে যে দেখতে বলেছে, এটা আদেশ, কিন্তু তাকাও আবার, আবার তাকাও, আবার দেখো। কোনো খুঁত দেখো কি কোথাও? দেখো কি কোথাও? তো কথা বুঝছো? সুম্মার জিআল বাসার কাররাতাইন ইয়ানকালিব ইলাইকা আল বাসার, ফিরে আসবে তোমার দিকেই তোমার দৃষ্টি, খাসিআন ওয়া হুয়া হাসির, ক্লান্ত হয়ে, এবং সে তখন একেবারে মানে ক্লান্ত হয়ে আসবে, শ্রান্ত হয়ে ফিরে আসবে। কথা বুঝছো? তো এই যে বিষয়টা, এই বিষয়টা একটু খেয়াল রাখো, যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এই সৃষ্টিতে আমাদের মধ্যে কে উত্তম কর্মে। এখান থেকে সাবস্ট্যান্স শুধু এতটুকু নেব। এখন এরপরে আসলো দ্বিতীয় বাধা। আমি যে দেহটা তৈরি করেছি, যে কোনো চলিত জিনিস, যে কোনো চলিত জিনিস, প্রত্যেকটি সৃষ্টির বর্জ্য আছে। গাছের পাতা ঝরে কেন বলো? চৈত্র দিনের ঝরা পাতা, এটাও বর্জ্য, একদম দেখালাম। তো প্রত্যেকটা চলমান জিনিস, যেটা ক্রিয়াশীল, যেটা দিয়ে কোনো কাজ করা হয়, গাছের মতো ডিউটি এই পৃথিবীতে আর কোনো অস্তিত্ব করে না। তারা গোটা সৃষ্টির খাদ্যের আয়োজন করে। কথা বুঝেছো? তো সেই সানলাইট সংশ্লেষণের যে ব্যাপারটা, সূর্য, তাই না, তোমার ফটোসিনথেসিস অফ দ্য সান, তো সেটাকে খাদ্যে পরিণত করার জন্য মাটির রস
পাতাই হলো সেই ইন্ডাস্ট্রি। তো সে তার কর্ম করে একসময় ক্লান্ত হয়ে ঝরে পড়ে যায়। বুঝতে পারা গেল? তাদের ডিউটিটা অনুমান করো, কত খাটনি তারা খাটে। কারণ পাতা একটা অস্তিত্ব, তো তাকে সূর্যের আলোকে নিয়ে তার ভেতরে মাটির থেকে তার মূল অস্তিত্ব থেকে রস নিয়ে তাকে কষ তৈরি করতে হয়। কষ কষ কাফিলা গাছ কে না দেখেছো? দেখেছো না? আমরা যেটা কাফিলা গাছ বলি, তো সেটার যে কষ একদম ঝরে পড়ে যেটা। আচ্ছা, এ গেল। তাহলে আমাদেরকে রাখা হয়েছে পরীক্ষা করবেন বলে। সেখানে দাঁড়ালো কি? লাকাদ খালাকনাল ইনসান, এখানেও শব্দ ইনসান, 50-এর 16। ওয়া না'লাম, অতএব আমরা জানি, মা তুওয়াসবিসু বিহি নফসুহু, তুওয়াসবিসু তুওয়াসবিসু বিহি তাকে, কি বারবার করে বলে তাকে, কি তুওয়াসবিসু বলে তাকে, বিহি তাকে, নফসুহু তার নফস। তাহলে ইনসানের এই ফরম্যাটের চালিকা শক্তি, যেমন মনে করো তুমি ড্রাইভিং প্যানেলে বসে আছো, ড্রাইভিং সিটে বসা আছো, সামনে যে প্যানেলটা আছে ওখানে দেখতে পাচ্ছ লাল একটা কাঁটা, সেটা এখন লাল জায়গায় চলে গেছে, অর্থাৎ পেট্রোল নাই। আমার যে চালিকা শক্তি সেটা এখন ফুরিয়ে গেছে, তাড়াতাড়ি পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল আবার ভরে নিই, তাই না? পানি নাই, ব্যাটারি নাই, স্টার্ট হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অনুষঙ্গ দিয়ে তো একটা গাড়ি চলে। তো এখন এই দেহটার যে অস্তিত্বটা, সেটা বাঁচিয়ে রাখার জন্য, সেটা বেঁচে থাকার জন্য তার অসংখ্য ডিমান্ডস আছে। বলো, দেহের ডিমান্ডের তাড়নায় তো আমরা সকলেই বুঝি কি কি চায় এ বডি। বলেন, খেতে চায়, পান করতে চায়, আরাম করতে চায়, সুখ চায়, কত কিছু তার চাওয়া। হলো, এইখানে এটা আল্লাহর নির্ণয় নয়, মানুষের নির্ণয়। 6টি রিপু, 6টি রিপু। এই নফসকে, কোরআন নফসকে 3 ভাগে বিভক্ত করেছে, আর মানুষ নফসকে 6 ভাগে বিভক্ত করেছে। খেয়াল করো, লোভ লালসা, কামনা বাসনা, লোভ লালসা, আর মদ মাৎসর্য। মদ মাৎসর্য অর্থাৎ হিংসা বিদ্বেষ। হলো, আর আছে 5টি বা 6টি ইন্দ্রিয়, এবং বাংলায় ভাষায় শব্দও আছে ইন্দ্রিয় পরায়ণ। চোখে যা দেখে তাই চায়, কানে যা শোনে তাই চায়, স্পর্শে যা পায় তাই চায়, জিহ্বায় যা স্বাদ পায় তাই চায়, তাই না? তো আমরা ইন্দ্রিয় কি কি, 5টি ইন্দ্রিয় কি কি, বা 6টি ইন্দ্রিয়, 6টি ইন্দ্রিয় বলে 6 সেন্স। তো 5টি ইন্দ্রিয় কি কি বলো? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, 5টি ইন্দ্রিয় জানা আছে। তো এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা আমরা আমাদের দেহের ইনফরমেশনগুলো পাই, চলার যে উত্তেজনা সেটা আমরা পাই। চলার কারণটা আমরা পাই। তো সেইটা আল্লাহ বলে দিচ্ছেন যে আমরা জানি। জানবেন না? যিনি সৃষ্টি করেছেন তিনিই কি জানবেন না যিনি সৃষ্টি করেছেন? আচ্ছা, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এইখানে একটা নোটিশ বোর্ড টানিয়ে দিলেন, কারণ আমরা তার ঘনিষ্ঠতর তার মিন হাবলিল ওয়ারিদ, তার স্পাইনাল কর্ড থেকেও, অর্থাৎ বডি এবং মগজ
এই তো এই দুইয়ের মধ্যে যে তোমার যোগাযোগের ব্যবস্থা তিনি করেন স্পাইনাল কর্ড দিয়ে, বুঝেছ? তো সেটার ব্যাপারে আমরা তার চাইতেও কাছে, তার উপরে দুজন লেখক আছে, সেদিকে আমরা এখন আর যাব না। তো এখান থেকে আমরা দুটো নিলাম, দুখানা আয়াত, আর একখানা আয়াত বরং যে আমরা জানি মানুষকে প্রতিনিয়ত কি বলে। হলো, এরপরে আসো সেই আরাফে। তো হ্যাঁ, আচ্ছা, এই আরাফে আর একটা জিনিস একটু দেখার আছে। 11 নম্বর আয়াতে ওয়ালাকাদ খালাকনা কুম, আমরা টপিকটাকে যেহেতু একটু এক্সপ্যান্ড করেছি, সেখান থেকে একটু দেখো, কথা বুঝছো, লে নাবুলুয়া কুম, আমরা তো দেখেছি কুম, তোমাদেরকে আমরাই সৃষ্টি করেছি। ওখানে আমরা 50-এ দেখেছি ওয়ালাকাদ খালাকনা আল ইনসান, আর এখানে সম্পূর্ণ এক পক্ষ, প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষকে বলছে কার্যত আমরাই সৃষ্টি করেছি তোমাদেরকে। সুম্মা সাওয়ারনাকুম, তাহলে সৃষ্টিকে এক জায়গায় রেখে তারপর বলা হচ্ছে অতঃপর যে নাক নকশায় তুমি তোমাকে দেখতে পাচ্ছ, এই সুরত আমি তোমাকে দিয়েছি। এ অবয়ব তোমাদের কারো পরিকল্পনা অনুযায়ী নয়, দিবার মতো, ইফাতের মতো, শামসুন্নাহারের মতো, এটা কারো ইচ্ছাধীন নয়। এই নকশা যে অবয়ব দেখতে পাচ্ছ আমরাই দিয়েছি। তারপর এই ব্যাপারটা হুজ্জাতুল্লাহিল বালেগা, অর্থাৎ আল্লাহ তাআলার প্রত্যেকটা হুজ্জত, প্রত্যেকটা যুক্তি পূর্ণতায় পৌঁছানো, যার কোনো জবাব মানুষের কাছে নাই, কোনো জবাব মানুষের কাছে নেই। আল্লাহ একটা কথা বললেন, সেই কথাটা কোনো উত্তর মানুষের কাছে থাকে না। যেমন যে অবয়ব দিয়েছি, বলো এই আমার এই অবয়ব, আমার এই নাক নকশা, আমার এই সাইজ, আমার এই রং, এসব অমুকে দিয়েছে, বা এখান থেকে অমুকের একটু আংশিক অংশীদারিত্ব আছে, নেই, টোটাল কমপ্লিট যা তুমি তো আমাকে দেখতে পাচ্ছ, এটা আমরাই দিয়েছি। তো এরপরে দেখো ওই দ্বিতীয় সৃষ্টিতে উত্তরণের ব্যাপারটা যদি আমরা দেখি, যে ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদম, এই উত্তরণ ঘটলো দ্বিতীয় সৃষ্টিতে। বুঝতে পারলাম কিনা? সেকেন্ড ক্রিয়েশন একই আয়াতের মধ্যে। কি ওয়ালাকাদ খালাকনাকুম, কুম একদম প্রথম পক্ষ দিয়ে সরাসরি তোমাকে আমাকে বলছেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, এবং যে অবয়ব তোমরা দেখতে পাচ্ছ আমি দিয়েছি। অতঃপর বলেছি আদমকে, ফেরেশতাদেরকে, যে আদমকে কুর্নিশ করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলে মেনে নিল না ইবলিস। লাম ইয়াকুন মিনাস সাজিদিন, সে থাকলো না তাদের সাথে যারা মানুষকে কুর্নিশ করেছিল। পাওয়া গেল একটা আয়াতে প্রথম সৃষ্টি। এখন এখানে আমরা 16 নম্বর আয়াতে যাব। এখন এই যে আমি আপত্তি করলাম যে আমি ওর চাইতে ভালো, তুমি আমাকে বললে ও আমার চাইতে ভালো, তুমি আমাকে ওকে কুর্নিশ করতে বললে, আর আমি দেখতে পাচ্ছি কোনোভাবেই ও আমার চাইতে ভালো নয়, আমি একটু দেখব। তুমি বললে বেশ দেখো। এখন এইখানে ফা বেমা আগওয়াইতানি, এখন যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছ, লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তাহলে মানুষকে তো ফিরে আসতে হবে, ওই যে ওয়া হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরান, মনে আছে সূরা দাহার? না, ওটা পরে আসো, আপাতত মুখোমুখি নাও।
কথাটা বোঝা গেল? আপাতত মুখোমুখি নাও যে কী কার্যকারণে আমাদের সামনে ঈমান এবং সমর্পণের প্রশ্নটা। তো ফা বিমা আগওয়াইতানি লা আকউদান্না আলা সিরাতাকাল মুস্তাকিম। তাহলে এখন তুমি তো পরীক্ষার জন্য ওদেরকে ছেড়ে দিয়েছো, দুটো পথ দেখিয়েছো, এখন তোমার দিকে যে রওনা করবে ওই পথে আমি ঘাটতি মেরে বসে থাকবো। যে অকৃতজ্ঞ সে অকৃতজ্ঞ, তার সাথে আমার সাথে কি? কিন্তু আমি বসে থাকবো তোমার দিকে কে রওনা করে সেইখানে। তাহলে ওখানে আমরা 50-এ দেখে এসেছি 16-তে যে ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু। ওয়াসওয়াসার বিস্তারিতটা দেখো, ওয়াসওয়াসা কি, ওয়াসওয়াসা কি, অর্থাৎ শয়তান কোন জায়গায় টাচ করে, কোন জায়গায় টাচ করে। লাআকুদান্না লাহুম, তাদের জন্য সিরাতাকাল মুস্তাকিম, তোমার যে পথ নিশ্চিত স্থির সেইখানে, সুম্মা তারপর লাআতিয়ান্নাহুম, আমি আসতেই থাকবো তাদের সামনে, মিন বাইনে আইদিহিম, মিন সামনে দিয়ে, ওয়া মিন খালফিহিম এবং তাদের ছেলেপেলে হয়ে, ওয়ান আইমানিহিম এবং সম্পদ হয়ে, ওয়ান শামাইলিহিম এবং তাদের প্রতিভা যোগ্যতা হয়ে। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। হলো আমরা দাহারে কি দেখেছি? ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরান। তুমি পাবে না এদের অধিকাংশকেই কৃতজ্ঞ। কারণ সে যেভাবে ব্যাপারটাকে বুঝলো, সে মনে করলো যে আমিও তো এক সৃষ্টি। তো আমি কিছুতেই বুঝতে পারলাম না যে আমার চাইতে আল্লাহর কথা ভালো, আমার চাইতে, আমার বুঝের চাইতে আল্লাহর আদেশ মেনে নেওয়া ভালো। এই কিন্তু সারেন্ডারের সূক্ষ্মতর জায়গা চলে যাচ্ছে এই দিবা। সমর্পণের যে বেসমেন্ট, সমর্পণের কারণটা কি, প্রয়োজনটা কোথায়? আমি যখন আমার ভিতরে বুঝের তীব্রতা দেখতে পাবো, আমি সমর্পণ করতে চাইব না। আমি যখন আমার আন্ডারস্ট্যান্ডিং এর তীব্রতা অনুভব করতে থাকবো, হ্যাঁ, তখনই আমার সমর্পণের সময়। কিন্তু তখনই ইবলিস বলবে, আরে রাইট, ইউ আর রাইট। কি কারেন্ট আসছে? হ্যাঁ, যাক, চলছে। হ্যাঁ, কারেন্ট কি নাই এখন? হ্যাঁ, বুঝেছ? শনিবার দিন কারেন্ট না থাকার কি কারণ হইতে পারে? কোনো কারণ বুঝি না। অফিস আদালত বন্ধ সব। চলো, হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝতে পারলা কি না? আচ্ছা, তাহলে এখানে আমি আক্রমণ চারিদিক থেকে, উপস্থিত প্রয়োজনে, সন্তান থেকে, সম্পদ থেকে এবং আমার ব্যক্তিগত প্রতিভা যোগ্যতা, আমার বুঝ, এই চারি আক্রমণে আমি আল্লাহর কৃতজ্ঞ হওয়া আমার পক্ষে সম্ভব হয় না। হলো এই জায়গাটায় কথা বুঝছো? এই জায়গাটা একটু খেয়াল করো। তোমার 130-এ যাও, বাকারা। যেমন এইখানে আবার একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে আয়াত 45 থেকে বাকারা 48 থেকে, বরং 47 থেকে, ইয়া বানি ইসরাইল উযকুরু নেমতি আল্লাতী আনআমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন।
মানে ওই ইবলিসের পাল্লায় পড়া আল্লাহ বিশ্বাসী জাতির কাহিনী। ইবলিসের পাল্লায় পড়া আল্লাহ বিশ্বাসী জাতির কাহিনী। কথাটা বুঝেছো?